If you want to be a fluent speaker, definitely you should focus on some points, particularly specific information. So it's all about information, how you deliver yourself in front of the examiner. So আমাদের টপিক হচ্ছে কি, প্রথম টপিক, ডেসক্রাইব আ ফরেন কান্ট্রি ইউড লাইক টু ভিজিট ইন দ্য ফিউচার। মানে একটা বিদেশি দেশ আপনি ভিজিট করতে চান ভবিষ্যতে, এবং সবাই কিন্তু আপনারা ভিজিট করতে চান। সো আপনি যেটা নিয়ে কথা বলবেন সেটা হচ্ছে আপনি যেই দেশে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা ইমিগ্রেশন ভিসায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কারণ ওই দেশ সম্পর্কে আপনার নলেজ আছে। সো আপনার ব্রেনের মধ্যে প্রথমে কোন কান্ট্রিটা, যে কান্ট্রিতে আপনি যাইতে চান, ফর এক্সাম্পল কেউ ইউএসএ, কেউ কানাডা, কেউ ধরেন অস্ট্রেলিয়া, কেউ হচ্ছে যে কি জার্মানি বা সুইডেন। হ্যাঁ, আমাদের এখানে সুইডেন থেকে একজন আছেন। সো সুইডেন থেকে উনি আবার জার্মানিতে যাবে। সো যেটা হোক, একটা কান্ট্রি ফিক্স করা। হ্যাঁ, আপনি ভবিষ্যতে যাইতে চান, তার মানে এই টপিকটা কমপ্লিটলি ভবিষ্যতের কথা বলবেন আপনি। আপনি এখানে কখনো বলবেন না যে আমি গিয়েছিলাম, আমি ভিজিট করেছিলাম, এত কিছু বলা যাবে না। হয়তো আপনি একটা কান্ট্রিতে গিয়েছিলেন অ্যাজ এ ট্যুরিস্ট, অ্যাজ এ পার্সন, লাইক হয় না যে ইন্ডিয়াতে যায়, সো আপনি ইন্ডিয়ার কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি হয়তো এক্সপিরিয়েন্স নিয়েছিলেন, ইন্ডিয়ার প্লেসগুলো চিনেন, ফর এক্সাম্পল মানালি, সিমলা, অনেক প্লেস আছে যেগুলো আপনি বলতে পারবেন। সাধারণত এগুলো নিয়ে নলেজ ভালো থাকে স্টুডেন্টদের। আপনি বলতে পারেন যে মানালি, সিমলাতে যাইতে চান, মানালিতে যাইতে চান, বাট আপনি গিয়েছিলেন, বাট কথার টোনে থাকতে হবে যে আমি ভবিষ্যতে যাইতে চাই। ঠিক আছে? So, এই ভুলটা করা যাবে না। অনেক স্টুডেন্ট এই জায়গায় মিস্টেক করে যে তারা কোন ফর্মে কথা বলবে, এটাকে ফার্স্ট ফর্ম, এটাকে ফিউচার, এটাকে ইন জেনারেল প্রেজেন্টে বলবো কিনা। সো এটা মাস্টলি ক্লিয়ার রাখতে হবে যে আপনি ফিউচারে কথাবার্তা বলবেন। ওকে, সো আবার দেখেন, ডেসক্রাইব আ ফরেন কান্ট্রি ইউড লাইক টু ভিজিট ইন দ্য ফিউচার। এখানে অলরেডি ফিউচার মেনশন করে দিছে। যদি ফিউচার মেনশন করা না থাকে তাহলেও আপনি ফিউচার রিলেটেড বলবেন। ইউড লাইক টু ভিজিট ইন দ্য ফিউচার নাই, তারপরও কিন্তু আপনি ফিউচারে কথা বলবেন। ঠিক আছে? এখানে কি লিখা আছে কি লিখা নাই এটা দরকার নাই। আপনি পড়তে পারেন আপনার ভালো লাগার জন্য, কারণ আমরা যদি কোনো কিছু ভালো ফিল করি সেটা আমরা পড়তে চাই। আপনি পড়তে পারেন, এখানে ডিটেলস আছে, আইডিয়া আছে, এক্সপ্লেনেশন আছে। আপনি পড়ে আইডিয়া নিতে পারবেন, বাট মেইন কনসেপ্ট হচ্ছে আপনার ব্রেনের সাথে কিভাবে আপনি কানেক্ট করছেন। ইন পার্টিকুলার আমরা কিছু পয়েন্ট পাচ্ছি, যেমন পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 4। হোয়াট ইট ইজ, এটা কি? ধরুন আপনি আমরাকে পড়ে যাই যে হোয়াট ইউ হ্যাভ নোন অ্যাবাউট ইট, কি জানতে চান, হু ইউ উড লাইক টু গো দেয়ার উইথ, and explain why you would like to visit in। দেখেন, হোয়াট ইট ইজ বলতে বোঝাচ্ছে কোন কান্ট্রিটা, কোন কান্ট্রিটা। তো আপনি একটা কান্ট্রিকে টার্গেট করলেন, ইন পার্টিকুলার ধরেন ইউএসএ। ঠিক আছে, আপনি কান্ট্রিকে টার্গেট করলেন ইউএসএ। সো আপনি ইউএসএ কেন টার্গেট করলেন? আপনি এখানে বলবেন যে টুরিস্ট, আপনি বলবেন যে এডুকেশন, হ্যাঁ, আপনি বলবেন যে অনেকগুলো স্টেট আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি ভিজিট করতে চান কেন? কারণ ওখানে ফ্যাসিলিটি আছে, সবকিছু আছে। আপনি যাইতে চান, ওখানে আপনার ফ্রেন্ড আছে, আপনি আবার ফ্রেন্ডের কথা বলবেন। হ্যাঁ, কিন্তু মেইন টার্গেট হচ্ছে আপনি ইউএসএ যাইতে চান, কেন যাইতে চান ওই কানেকশনটা আপনি বললেন এখানে। কিওয়ার্ড গুলা দেখেন, হোয়াট ইউ হ্যাভ নোন অ্যাবাউট ইট। হ্যাঁ, দেখেন, বিষয়টা হচ্ছে কি, আপনি ভিজিট করতে চান, আপনার পার্সপেক্টিভ বিভিন্ন রকম হইতে পারে। হয়তো এখানে যে পয়েন্টগুলো আছে, পয়েন্টের পারপাস একরকম হইতে পারে, কিন্তু আপনার পারপাস আরেক রকম হইতে পারে। আপনি চেষ্টা করবেন আপনার পারপাসটা ঠিক রাখা। আপনি অবশ্যই ফলো করবেন এটা, হোয়াট ইউ হ্যাভ নোন অ্যাবাউট ইট। ধরেন আপনি যাইতে চান, ডেফিনেটলি ওখানে কিছু জানতে চান, ঘুরতে চান, সো আপনি বলবেন সেটা নিয়ে। ধরেন আপনি বলবেন ইউনিভার্সিটি কানেকশন, যেমন টপ ওয়ান, মানে টপ ওয়ান বলতে বলছে যে মানে একদম হাইয়েস্ট কান্ট্রি, যে আপনি অনেক কিছু জানতে চান, যেমন কালচার বলবেন,
এটাকে টপ লেভেলের কান্ট্রি না ইউএসএ, বা যেই দেশটা নিয়ে আপনি টপ বলবেন, বা আপনি বলতে পারেন ওখানে ইনোভেশন ভালো, ওখানে টেকনোলজি ভালো। আপনি যাইতে ক্যালিফোর্নিয়াতে যাইতে পারেন, যে পারপাস আপনি জাস্ট অ্যাড করবেন আর কি। ঠিক আছে, টেকনোলজির কথা বলবেন, কালচার, আমি ছোট্ট করে লিখছি। তারপর হচ্ছে ট্যাক, হ্যাঁ ট্যাক হচ্ছে, তারপর হচ্ছে ইনোভেশন, হ্যাঁ। So আরো যা যা লিখলেন আপনি, ওকে। রিলেটিভ লিখলেন, ওখানে রিলেটিভের কথা আসতে পারে, বা এটা আপনি দিলেন না প্রয়োজনে, ইটস আপ টু ইউ। হুম। যেমন ওখানে আপনি বিভিন্ন দেশের কিন্তু মানুষ ওখানে যায়, যেমন নিউ ইয়র্ক সিটির কথা বলতে পারেন আপনি, নিউ এনওয়াই, হুম, নিউ ইয়র্ক সিটিটা অ্যাড করলেন। সো এটার বলা শেষ। সো নেক্সটে দেখেন, হু ইউ উড লাইক টু গো দেয়ার উইথ। ধরুন আপনি কার সাথে যাইতে চান, আপনি ধরুন আপনার ফ্যামিলির সাথে যাইতে চান, বা স্পাউসের সাথে যাইতে চান। হয় না যে আমাদের দেশি স্টুডেন্টরা অ্যাপ্লাই করে স্পাউস ডিপেন্ডেন্ট হয়ে যায়, হ্যাঁ, বা স্পাউসকে নিয়ে যায়, বা স্পাউসকে দিয়ে অ্যাপ্লাই করায়, হয় না এরকম? আমার বাবা মাকে নিয়ে যাওয়া। হুম। এমন না যে বিষয়টা ট্রু, হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনার ইমাজিনেশন, হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ। ইফ ইউ ওয়ান্ট টু বি আ ফ্লুয়েন্ট speaker, definitely you should focus on some points, particularly specific information. So it's all about information, how you deliver yourself in front of the examiner. Who you'd like to go there with. আপনি বললেন যে স্পাউস, বা ফ্রেন্ড, বা প্যারেন্টস, ঠিক আছে, প্যারেন্টস, ফ্রেন্ডস, মানে সবার কথা অ্যাড করে দিলেন। ঠিক আছে। সো ওখানে যে আপনি ভিজিট করবেন বিভিন্ন জায়গায়, সো আপনি বলতে পারেন যে তাদের একটা ড্রিম ছিল। সো ড্রিমটা লিখবেন যে আপনার প্যারেন্টসদের ড্রিম ছিল যাওয়া, এবং আপনি লিখবেন যে ক্যালিফোর্নিয়া, হলিউড লিখলেন। তারপর হচ্ছে আপনি ফ্লোরিডাতে লিখবেন, বাঙালি মানুষ আছে যেখানে যেখানে আপনি বলতে পারেন, যেহেতু আপনি কিছু কিছু স্টেটের কথা স্পেসিফিক্যালি জানেন। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটির কথা তো বললেন, মানে আপনার মনের মতো করে প্রেজেন্ট করলেন। ঠিক আছে। সো তাহলে এখানে আর কিছু কি পয়েন্ট এগুলো আয়াত করবেন, ডেফিনেটলি গ্রামার ঠিক রাখবেন, একটু অ্যাডভান্স ওয়েতে কথা প্রেজেন্ট করা, and explain why you would like to visit in, বা ভিজিট। সো আপনি কেন যাইতে চান। সো আপনি অলরেডি এখানে কিছু জিনিস মেনশন করছেন, এটার সাথে হয়তো কেনটা কানেক্টেড। হ্যাঁ, কেনটা যদি এখানে কানেক্টেড থাকে তাহলে কিন্তু আপনি ওভারঅল দিয়ে ক্লোজ করবেন, যে ওভারঅল ডান, ওভারঅল দিয়ে আপনি টপিকটা ক্লোজ করলেন। কিন্তু আপনি যদি মনে করেন যে ওকে আমার টপিকটা এখনো আমি জাস্ট পয়েন্টগুলো প্রেজেন্ট করছি, যেন আমি লাস্টে হোয়াই আমি ভিজিট কেমন করতে চাই, সো আপনি বলবেন যে আই গট ইউএস ভিসা। আপনি বলতে আই গট মাই ইউএস ভিসা, সো দ্যাটস ওয়াই আই উড লাইক টু ভিজিট দেয়ার অ্যান্ড আই এক্সপ্লোর মাই সেলফ, আই লার্ন সামথিং ওভার দেয়ার, বিকজ ইউএসএ ইজ দ্য ডেস্টিনেশন ফর এনি স্টুডেন্টস। হ্যাঁ, তাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে টু লার্ন, টু কানেক্ট। হুম। কারণ ওখান থেকে সবকিছু ভালোভাবে গ্যাদার করা যায়, যেহেতু ওখানে টেকনোলজি স্ট্রং, ওখানকার ইউনিভার্সিটিতে অনেক বেশি ফান্ড দেওয়া হয় ওখানে। হ্যাঁ, তাইলে আপনি বলেন যে অ্যাজ এ স্টুডেন্ট আই গট মাই ইউএস ভিসা, যদিও ধরেন আপনি অ্যাপ্লাই করেন, বাট আপনি আপনার প্রেজেন্টেশনটা এমন ভাবে দেবেন যেন জাস্ট একটু রিলাই মনে হয় যে ওকে দিস ইজ কুল। হ্যাঁ, বুঝছেন? ফর এক্সাম্পল আপনি ইন্ডিয়া নিয়ে কথা বলতেছেন, সো আপনি ইন্ডিয়াকে প্রেজেন্ট করবেন যে আপনি কেন যাইতে চান। আপনি বলেন কাশ্মীরে যাইতে চাচ্ছেন। হ্যাঁ, তো কাশ্মীরের কারণ আপনি বলবেন যে আমি কাশ্মীর ভিজিট করতে চাচ্ছি, বিকজ দ্য প্লেস, বুঝছেন? সো প্লেসের কারণে আপনি যাইতে চাচ্ছেন। তো এইভাবেই আপনি প্রেজেন্টেশনটা এন্ড করবেন ওভারঅল দিয়ে, বা ইন এ নাটশেল, অল ইন অল, ওকে, ডান। ঠিক আছে। So, আপনার এখান থেকে আইডিয়া নিতে পারেন, বাট মেইন কনসেপ্ট হচ্ছে ওটা যেটা আমি বলেছি, সেটা হচ্ছে মেইন কনসেপ্ট। ঠিক আছে, ওকে, ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir. ওকে, দ্যাটস ইট, বুঝাই দিছি। প্র্যাকটিস করেন, দিস ইজ দ্য হোমওয়ার্ক ফর দ্য নেক্সট ক্লাস বেসিক্যালি।